হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আমি যে ভুঁইটা কুপাছিলাম সেই ভুঁইয়ে ধান লাগাবো। তো ধান লাগানোর আগে ভুঁইটা ট্রেক্টর দিয়ে ভালোভাবে চাষ করে নিতে হয়। তো আমি আমার ভুঁইয়ে পানি দিয়ে ট্রেক্টর দিয়ে আমার ভুঁইটা চাষ করে নিচ্ছি। চাষ মানে মাটিটাকে নরম করে নিতে হয়, নাহলে পরে ধান লাগানো হবে না। তো সেই জন্য আমি আমার ভুঁইয়ে পানি দিচ্ছি যাতে মাটিটা নরম হয় আর ওই পাট্টিলা দিয়ে যাতে সৃষ্টি ভালো হয়। তারপরের দিন আমরা ধান লাগাবো। তো পরের দিন সকালবেলায় সকাল সকাল উঠে মানে 5টা সাড়ে 5টার দিকে আমি উঠে কিছু বিচুলি নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি, যাতে মুনিশের আগে আমি ভুঁয়ে পুষে ভুঁয়ে আরেকটু পানি দেবো, যাতে ধান লাগাতে কোনো রকম অসুবিধা না হয়। তো মুনিশের আগে আমি পুষে ভুঁয়ে পানি দিচ্ছি। তো পানি দেওয়া শেষে মুনিশও দেখছি চলে এসেছে কিছুক্ষণ পরে। তো মুনিশে দেখছি ধানের চারা তুলছে। যে চারা তোলা মানে আমি যে জাটকে অল্প করে চারা দিয়েছিলাম ওই জাটকে থেকে চারাটা তুলে সারা ভুঁয়ে লাগাবো, মানে অল্প অল্প করে পুঁতে দেওয়াকে চারা লাগানো বলে। এক জায়গা থেকে এক জায়গায় লাগালে পরে চারাটা ভালো হয়। ভালো বলতে ওই হারে লাগাতে হয়, নাহলে পরে ধান হয় না। তো মুনিশে চারা তুলছে। তো চারা তোলার হয়ে যাওয়ার পরে আমি আমার ভাই মিলে সার দিয়ে দিলাম ভুঁয়ে। সার দেওয়ার পরে ভুঁইটা একটু উঁচু নাসা আছে বলে ভুঁইটা মই দিয়ে আমরা ভুঁইটা নাঙল দিয়ে দিলাম, যাতে উঁচু নাসা যেখানে আছে নাঙল বেশি মই টেনে দিলাম, যেখানে উঁচু নাসা আছে সেটা সমান করে দিলাম। তো মুনিশের ধান চারা তোলা প্রায় হয়ে গেছে। তো এই চারা টোনা লাগবে না, মুনিশে বলছে এগুলো থেকে যাবে আমাদের। তো থাকার আগে মুনিশে দেখছি চারিকলে চাটা ছিটিয়ে নিল, দিতে পরে মুনিশে চারা লাগানো শুরু করে দিয়েছে।